গ্রামের ভাঙাচোরা রাস্তা দিয়ে রেল গেট ক্রস করে তারপর আমরা এসে উঠলাম মেন রোডে। আর আমাদের গন্তব্য ছিল কোনো জায়গা নয়, এবার ফেরার পালা। মানে গন্তব্য হলো বাড়ি। দুপুরের পর থেকে দিনটা দারুণ কেটেছিল, কিন্তু গেছিলাম কোথায় আসুন সেটাই দেখে নিই এই ভিডিওতে। একটা সুন্দর স্নান্ত স্নিগ্ধ গ্রাম গঙ্গার পাড়ে অবস্থিত। তার নাম হচ্ছে সান্যাল চর। এটা চাকদা থানার মধ্যে পড়ে একটা চর, সেটাতেই মানুষ বসবাস করে তৈরি করে ফেলেছে একটা সুন্দর গ্রাম, একদম যেন হাতে আঁকা। ওপারটা হচ্ছে হুগলির খামারগাছি, আর এপারটা হচ্ছে চাকদা থানার সান্যাল চর, আর পাশ দিয়ে বয়ে চলেছে এই শান্ত স্নিগ্ধ মা গঙ্গা। গঙ্গার পলিমাটির ওপরেই চাষবাস হয় বলে ফলনের পরিমাণ অত্যাধিক। মূলত চাষবাসই এখানে গ্রামের মানুষের প্রধান জীবিকা। আর গঙ্গার জল তো সারা বছর থাকেই, অতএব অভাব কিছুই নেই। মাটির সার, উর্বর মাটি আর গাছ, চাষাবাদের জন্য যা যা প্রয়োজন সব কিছুই একদম ঢেলে দিয়েছে এখানে মা গঙ্গা। তাই ফলনও হয় চোখে পড়ার মতো। এটা আলের রাস্তা নয়, এটা হচ্ছে বাগানের মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। আপনার মোটামুটি সারাটা দিন কেটে যাবে এখানে। এসে যদি গঙ্গার পরে আপনি দুদণ্ড বসেও থাকেন, কিংবা যদি হেঁটে হেঁটে আপনি এখানে গ্রামের মানুষের বাড়ি, ঘর, ক্ষেত, হ্যাঁ, তবে শর্ত একটাই, কোনো কিছু নষ্ট না করলেই হলো। আর এই যে রাস্তাটা দেখছেন, গঙ্গার পাড় ভাঙতে 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 অবশেষে এসে এই রাস্তায় ঠেকেছে। আমরা তো দুপুরবেলায় বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই হঠাৎ করে মনে হলো সবাই মিলে একটু ছুটির দিন পাওয়া গেছে, একটু ঘুরে এলেও হয়। তো দাদা বললো চল তাহলে কোথায় যাবি। আমি বললাম চল সান্যাল চর থেকে ঘুরে আসি। ওপারে রূপেশপুর ঘাটে ভটভটিতে চেপে এপারে চলে এলাম। বাইকটা ওখানেই রাখা ছিল। তবে আপনারা যদি আসতে চান, আপনাদের একটা জিনিসই বলবো, খাবারটা সঙ্গে করে নিয়ে আসবেন। আর নাহলে রূপেশপুর ঘাটে এই খুব 2-3 দিন আগেই একটা ছোট্ট রেস্টুরেন্ট কাম ক্যাফেটেরিয়া উদ্বোধন হয়েছে, ওখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তবে দাম সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি এখনও অবধি সেখানে কিছু খেয়ে উঠতে পারিনি। ওই ঘাটের উল্টো দিকেই রয়েছে আমার এক বহু পুরনো পরিচিত কাকার দোকান, যেখানে এলে ঘুগনি খাওয়া আমাদের একদম কম্পালসারি। ভিডিওর শেষে দেখতে পাবেন আমরা আবার ফেরার সময় ওই কাকার কাছেই ঘুগনি খেয়েছি। উল্টো দিকের রিসর্ট থেকে আমরা সেরকমভাবে কিছু আগ্রহ দেখাইনি খাওয়ার জন্য। একটা নতুনত্ব কনসেপ্ট না, ঠাকুরের কাঠামোতে কাকতাড়ুয়া। আমাদের শহরে তো কাকতাড়ুয়া দেখাই যায় না। তবে গ্রামে আগে যেটা দেখা যেত, এমনি বাঁশ দিয়ে মানুষের মতো স্ট্রাকচার তৈরি করে একটা গেঞ্জি গলিয়ে দিয়ে ওপরে হাড়ি, এখন সেটা পাল্টে হয়ে গেছে ঠাকুরের কাঠামো। আর এই দেখুন গঙ্গার ভাঙন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তার মাঝেই এই ছোট্ট গ্রাম সান্যাল চর। আর এখানে আরও ভালো লাগার ব্যাপার হচ্ছে, লোকজনের সেরকমভাবে এখন অবধি এখানে কোনো প্রবেশ ঘটেনি। মাঠের মাঝখানে রয়েছে একটা সুন্দর মন্দির। আমরা ঠিক খবর পেলাম না যে এই মন্দিরটায় কবে পুজো হয়, তবে আবার কয়েকদিন বাদেই আসবো, এসে খবর নেব। তখন এসে আরেকবার এই জায়গাটা আমরা ঘুরে যাব। দুপাশের খেতে দেখুন প্রচুর পরিমাণে ভেন্ডির গাছ। আর এখানকার ভেন্ডির স্বাদ একদম আলাদা, গঙ্গার মাটি বলে কথা। খামারগাছি, জিরাট, বলাগড় এগুলো মূলত পরিচিত হচ্ছে নার্সারির জন্য। এখানেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। ডালিয়া ফুলের মাদার গাছ আমরা দেখে আমাদের চোখ সার্থক হয়ে গেল। এত ধরনের রং হয়, এত সুন্দর তার গঠন।
সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে দেখে আমাদেরও মনে হলো যে না, এবার বাড়ি যাওয়াটা দরকার। ওই জন্য গ্রামের ঘরবাড়ি উঠোনের উপর দিয়ে আস্তে আস্তে আমরা গঙ্গার পাড়ের একদম ধারের রাস্তা ধরে হেঁটে যেতে থাকলাম জেটি ঘাটের দিকে। দেখে বুঝতে পারছেন গঙ্গার ভাঙনটা। গঙ্গা যখন আগ্রাসী হয়ে ওঠে তাকে আটকানো কতটা মুশকিল হয়ে পড়ে। নারকেল গাছটা দেখুন, ওটাও এক সময় কারুর না কারুর বাড়ির উঠোনে ছিল, এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে গিয়ে বাড়ি বানানো তো ছেড়ে দিন, সাঁতরে বেশিক্ষণ থাকাটাও সম্ভব না। ঢালাই রাস্তাটা পর্যন্ত ভেঙে গেছে গঙ্গার ভাঙনে। এই যে সরু রাস্তাটা, এটা দিয়েই আমরা এসেছিলাম, এবার এটা দিয়ে আস্তে আস্তে আমরা যেতে শুরু করি। মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম গ্রামের ধুলো বালির রাস্তায়, আর পাশেই ছিল একটা চপের দোকান। এখান থেকে আমরা কিন্তু নিয়েছিলাম ডিমের চপ আর সিঙ্গারা। স্বাদ কিন্তু দারুণ ছিল, তেল ছিল একদম কম। এই সামনেই হচ্ছে জেটি ঘাটের রাস্তা। এরপরে গিয়ে আমরা ভুটভুটিতে উঠবো, উঠে যাব ওপারে রুকেশপুর ঘাট। সেখান থেকে আমাদের বাইক রাখা আছে, বাইক নিয়ে যাব বাড়ি। আগে এই জায়গাটা ছিল ভটভটি ঘাট, আর এখন এখানেও ভাঙনের কবলে চলে যাওয়ার পরে দূরে সরে গেছে ভটভটি ঘাট। সিঙ্গারা যেটা কিনে নিয়ে এসেছিলাম, আর এখানে পাশেই রয়েছে একটা চায়ের দোকান। এই যে দুই বৌদি মিলে চায়ের দোকানটা চালায়, রাত 10টা অবধি খোলা থাকে। গ্রামেরই মানুষ, বেশ সুন্দর চাটা করেছিলেন। আমরা চা দিয়ে সিঙ্গারাটা খেলাম, খাওয়ার পরে মনে হলো যে না, ওপার থেকে ভটভটির আওয়াজ পাচ্ছি যখন, আস্তে আস্তে এগিয়ে যাওয়াটাই ভালো। যদিও সেরকম ভিড় খুব একটা এখানে হয় না, ওই জন্য আমরা গুটি গুটি পায়ে এবার আস্তে আস্তে ভুটভুটি ঘাটের বাঁশের জেটির দিকে এগোতে থাকলাম। আর গঙ্গার ভাঙনটা ভালো করে লক্ষ্য করতে থাকুন আপনারা। আমরা আসার সময় ছিল ভাটা, আর এখন জোয়ার, ওই জন্য গঙ্গার বাঁশের যে জেটিটা সেটা দেখলেন তো কিছুটা ডুবে গেছে। বাড়ি কিন্তু শুধু আমরাই যে ফিরছি তা কিন্তু নয়। ছোটবেলায় বইতে পড়েছিলাম সন্ধ্যা হলেই পাখিরাও বাসায় ফেরে। ওই দেখুন বক, বালিহাঁস সবাই কিন্তু যে যার ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আমরাই বা ব্যতিক্রম থাকি কেন? আমরাও তো প্রাণী। আমরাও তাই আমাদের বাড়ির উদ্দেশ্যেই রওনা দিলাম ভটভটিতে করে চেপে। রুকেশপুর ঘাট থেকে ভটভটি রওনা দিয়ে মোটামুটি মাঝগঙ্গায় চলে এসছে। এই ভটভটিতে করেই আমরা ফিরব। ভটভটি মোটামুটি 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর ছাড়ে, আর একটাই ভটভটি। এরকম ব্যাপার নেই যে এপারে একটা ওপারে একটা। এটাই যে এলো এটাই আবার লোকজন নিয়ে ওপারে চলে যাবে, আর ওপার থেকে আবার এটাই লোকজন ভর্তি করে আবার এপারে নিয়ে আসবে। যাতায়াতের মাধ্যম কিন্তু একটাই, এই ভটভটি। এই চরের প্রচুর মানুষ ওপারে যায় অফিস কাছারি স্কুল কলেজ সব জায়গায় পড়াশুনো করতে, চাকরি বাকরি করতে। তাদের কিন্তু দিনের শেষে এই ভটভটিতে করেই ওপার থেকে এপারে আসতে হয়। মাঝি কাকা আমাদের ভটভটিতে স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমাদের ভটভটি রওনা দিল ওপারে রুকেশপুর ঘাটের উদ্দেশ্যে। গঙ্গার জলটা এখানে একদম শান্ত স্নিগ্ধ, বলা চলে জোয়ার ভাটার খেলাটা এখানে পাড়ের জল না দেখলে বোঝাই যায় না। শান্ত স্নিগ্ধ অস্তগামী সূর্যের যে আলো গঙ্গার মধ্যে পড়েছে, তার ছোঁয়া ছিল একদম অপরূপ। আমরা এবার আস্তে আস্তে ভটভটিতে করে চলে এলাম এপারে, মানে খামারগাছিতে, রুকেশপুর ঘাটে। সেখানে আমাদের বাইক রাখা আছে, আমরা সেখান থেকে বাইক নিয়ে রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, যাব চুঁচুড়া। আর আমরা ছোটোবেলায় অনেক সময় বাংলা প্রবাদ শুনেছি, তীরে এসে তরি ডুবলো, কিন্তু এখানে তীরে এসে আমাদের তরিটা আস্তে করে ঠেকলো এবং আমরা ভটভটি থেকে নেমে বাঁশের জেটি দিয়ে উপরে উঠে গেলাম।
বিকেলের দিকে ভটভটি ঘাটে একটু ভিড় ভালোই হয়, কারণ ওই যে বললাম যাতায়াতের মাধ্যম একটাই, আর নাহলে রাস্তা হয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয়। মানুষের ভিড় দেখেছেন কেমন? এই হলো আমাদের এই পুরনো কাকা। এনার সঙ্গে ভিডিও এর আগেও করেছি, আপনারা দেখেছেন আশা করি শর্টসে। কাকার ঘুগনি না খেলে এখানে রুকেশপুর ঘাটে আসাটা আমাদের কাছে একদমই সম্পূর্ণ হতো না। সবাই মিলে বাড়ির সবাই এক প্লেট করে ঘুগনি খেলাম, কাকার একদম বাড়িতে বানানো ঘুগনি, কাকিমার হাতে। ঘুগনিটা খেয়ে তারপর আমরা বাইক স্টার্ট দিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কাকা তো সেই নাছোড় বান্দা, না একবার বাড়ি ঘুরে যেতেই হবে। কাকাকে বললাম ঠিক আছে, পরের বার যখন আসবো অবশ্যই তোমার বাড়িতে আমরা দেখা করে আসবো সবার সাথে। এই যে দেখছেন ঘুগনি, স্বাদ কিন্তু অসাধারণ। যদি কখনো রুকেশপুর ঘাটে যান, আমি বলবো নতুন রিসর্টটা সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু কাকার দোকানের ঘুগনি একবার অবশ্যই খাবেন। আর লিকার চাটা কাকা দারুণ করে, দারুণ। আর মানুষটা ভীষণ ভালো, গ্রামের সহজ সরল মানুষ যেরকম হয় একদম সেরকম উদাহরণস্বরূপ। গ্রামের রাস্তা পেরিয়ে আবার চলে এলাম আসাম রোড। আসাম রোড ধরে এবার আমাদের উদ্দেশ্য বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, শীতকালের দুপুরের জন্য জায়গাটা কিন্তু বেস্ট।